এই হারু, হারু, এই তুই শুনলি? এই তুই শুনলি কি যেন একটা ডাকলো? কিরে, কোথায় গেছিলি? আর তোর এই হাল হলো কি করে? আর বলো না গো দেবুদা, আমি ওই ঝাড়খালির ঘাটে গেছিলাম ক্যাঁকড়া ধরতে। শেষে কি না এক মানুষ খেকো নেকড়ের হাতে পড়তে হলো। আমি কোনোভাবে বেঁচে ফিরেছি গো। এই এই দেখো না, দেখো নেকড়েটা আমার কি অবস্থা করেছে। আরে আমিও তো ওই দিকেই যাচ্ছিলাম। যেও না গো দেবুদা, যেও না। যদি বেঁচে থাকতে চাও তাহলে এক্ষুনি ফিরে চলো। ও মানুষ খেকো নেকড়া কিন্তু তোমাকে ছাড়বে না। আমি আমি প্রথমে লোকের কথা বিশ্বাস করিনি, কিন্তু এখন এখন আর আমি যাব না ওদিকে। শোনো গো শোনো, তুমিও পারলে যেও না। মানুষ খেকো নেকড়ে বেঁচে থাকলে তো কাজ করব। না বাবা না, আমি বরং ফিরে যাই। ওর কথাটা সত্যি বলেই মনে হলো। কি বলছিস কি রতন? মানুষ খেকো নেকড়ে, তাও আমাদের এই সুন্দরবনে? তাহলে কি আমাদের শেষ পর্যন্ত ওই নেকড়ের হাতে মরতে হবে নাকি? ধুর, আর এরকম করে কতদিন চলবে বলো তো? ঘরে তো একটুও দানা পানি নেই, খাবো কি? আরে আমারও তো ওই একই অবস্থা। ঘরে খাবার মতো কিছুই নেই যে। বউটাকে কতদিন না খাইয়ে রাখবো বলতো? একমাত্র ওই ঝাড়খালিতেই যাবার পাস ছিল আমাদের। এখন আর টাকা কোথায় যে অন্য কোনো অঞ্চলের পাস জোগাড় করব? হ্যাঁ, এবার দেখছি আমার নৌকাটাকেই বেচে দিতে হবে। এতদিন বাঘের ভয় থাকতে হতো, আর এখন থেকে থাকতে হবে ওই নেকড়ের ভয়। আমাদের জীবন দিন দিন কতই না কঠিন হয়ে পড়ছে। কি জানি কপালে আর কি আছে। আরে রতন, অত চিন্তা করিস না। ভগবান যখন আমাদের এই জায়গায় জন্ম দিয়েছেন, তখন উপায়ও তিনি ঠিক একটা না একটা বের করেই ফেলবেন। এখন যতদিন না কোনো ব্যবস্থা হচ্ছে, ততদিন ওদিকে যাওয়া যাবে না। একমাত্র ফরেস্ট অফিসারদের চোখে ফাঁকি দিয়ে কোনো অন্য জায়গাতে যেতেই হবে। এখন এর চেয়ে ভালো উপায় আর নেই। হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। পেট চালাতে গেলে এখন আমাদের ওই রাস্তায় বেছে নিতে হবে। যা হবে না হয় দেখাই যাবে। সবাই এক এক করে এসো, কেউ তাড়াহুড়ো করবে না। বাবু, বাবু আমার পাস লাগবে। হ্যাঁ, কোথায় কোথায় যাবে? হ্যাঁ বলো। আমার কাছে শুধু মরিচছাপি আর সজনেখালির পাস আছে। আসলে বাবু, আপনি আমাকে যদি ওই ঝাড়খালির পাসটা দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, কি ঝাড়খালি? হ্যাঁ, এই তুমি কি কোনো খোঁজ খবর রাখো না নাকি? হ্যাঁ, ওই অঞ্চলে যাওয়া তো দূরের কথা, মুখের নামটাও আনা নিষেধ। আজ অনেক দিন হয়েছে ওই অঞ্চলের পাস দেওয়া আমরা বন্ধ করেছি। আসলে বাবু, আমার কাছে এই 30,000 টাকা ছাড়া আর একটা টাকাও নেই। ভেবেছিলাম এই টাকা দিয়ে ঝাড়খালির পাস কিনে ওখানে গিয়ে ক্যাঁকড়া ধরবো। না না না, ও জায়গায় যাওয়া নিষিদ্ধ আছে। অনেক কড়াকড়ি করা হয়েছে। ওখানে যেই গিয়েছে সে আর বেঁচে ফিরে আসেনি। আমাদের কাছে কোনো তথ্য নেই যে ওখানে কি হচ্ছে, তাই ওই জায়গায় যাবার আশা ছেড়ে দাও। হ্যাঁ, আর হ্যাঁ, যদি লুকিয়ে চুরিয়ে ওখানে যাবার চেষ্টা করেছো তাহলে তোমার নৌকা সমেত তোমাকেও লকআপে ভরে দেব, তারপর জেলে বসে মাছ ধরো। হ্যাঁ, এখন যাও এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, পরের জন আগে এগিয়ে এসো দেখি। এবার আমি কি করব? কি করে পেটের ভাতটা জোগান দেব? এই করে বেশি দিন যে চালাতে পারবো না।
এখন লুকিয়ে যাওয়া ছাড়া আর যে কোনো রাস্তা নেই। চল আমরা ওই ঝাড়খালিতে গিয়ে কাঁকড়ার মধু সংগ্রহ করে আনি। ওখানকার কাঁকড়া বাজারে নাকি হেভি দর, আর এখন ওই অঞ্চল পুরো ফাঁকা। একবার যেতে পারলে না পুরো কেল্লা ফতে। আরে সেসব না হয় বুঝলাম, কিন্তু ওখানে যাবি কি করে? আমাদের কাছে তো পাস নাই, আর চাইলেও পাবো না। আমাদের হাতে কোনো টাকা পয়সা নাই, আর তার উপর ফরেস্ট অফিস থেকে ওই জায়গার পাস বন্ধ করে দিয়েছে। খুব কড়াকড়ি ব্যাপার এখন। হ্যাঁ, পাস ছাড়া যেতে গিয়ে অফিসারদের হাতে একবার ধরা খেলে আর রোগকে নেই। ধুর, তুই না মহা বোকা, জানিস তো। আজাব বাবা, আমি আবার কি বোকামি করলাম? শোন, আমরা ওখানে পাস ছাড়াই যাব, আর অফিসারের হাতেও ধরা খামু না। তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, তুই জানিস কত বড় বিপদে পড়তে পারি আমরা? ওখানকার পাস বন্ধ করার পিছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। আর তুই বলছিস তুই লুকিয়ে চুরিয়ে ওই জায়গায় যাবি? হ্যাঁ, কোনো বিপদ হলে আমরা কার কাছে ছুটে যাব বলতো? সুন্দরবনের ছেলে হয়ে এমন কথা বলছিস? তোর বুকে কি একটুও সাহস নাই নাকি রে? যা বলছি ভালোর জন্যই বলছি, এতে আমাদেরই লাভ। আর এর পরেও যদি তুই না যেতে চাস, তাহলে আমি অন্য কাউকে নিয়ে যাব। তুই থাক এখানে, যখন মোটা টাকা লাভ করে আনবো তখন দেখবি। এই হারু, এই 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 আরে তুই রেগে যাচ্ছিস কেন বলতো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে ওখানে যাচ্ছি, কিন্তু অফিসারদের হাতে ধরা না খেলেই হলো। সেসব তোকে চিন্তা করতে হবে না, ওইসব তুই আমার ওপরে ছেড়ে দে। আমরা ওখানে আজ রাতেই যাব। কি রাতের বেলা? হ্যাঁ, এই যাবার আর সময় পেলি না রে? আরে রাতের অন্ধকারে আমাদের কেউ ধরতে পারবে না। আরে দিনের বেলায় যেই জায়গায় লোক যেতে চায় না, রাতের বেলায় তো সেই জায়গা পুরোপুরি জনমানবহীন হবে রে। সব থেকে ভালো সময় এটাই। তুই একেবারে সব জিনিসপত্র নিয়ে রাতের বেলায় ঘাটের সামনে হাজির হ। তোকে সুরক্ষিতভাবে নিয়ে গিয়ে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। এত করে যখন বলছিস তখন ঠিক আছে, তোর ওপর ভরসা করে তোর কথাই রাখলাম। আমি আজ রাতের বেলায় ঘাটে দাঁড়িয়ে থাকবো। এখন চলি। ঠিক আছে, আয় তবে। ওই দেখ, মা মাঝে গর্জন করছে। আরে ভয় নাই, সঙ্গে করে মশালা লাঠি এনেছি। বেটা সামনে আসলেই হাতে লাঠি ধরবো। আজ রাতটা এই নৌকাতেই কাটাবো, কাল সকালে জঙ্গলের দিকে রওনা হব। এখন শুয়ে পড়। এ কি রে, এই তো ছেলে কোথায়? সে সে তো ওই ঝাড়খালিতে ক্যাঁকড়া ধরতে গেছে। কি ঝাড়খালিতে গেছে? ওরে তোর মাথায় কি একটুও বুদ্ধিশুদ্ধি নাই? হ্যাঁ, তুই ওকে যেতে দিলি কেন? ওই জায়গায় যাওয়া মানে মরতে যাওয়া। ওখানে এক মানুষকে নেকড়ে ঘুরে বেড়ায়। এখন দেখি, ওকে যেভাবেই হোক ফিরিয়ে আনতে হবে। যাই যাই দেখি এখন। এই হারু, হারু, এই তুই শুনলি? এই তুই শুনলি কি যেন একটা ডাকলো? হ্যাঁ শুনলাম, কিন্তু এই ডাক তো আমি আগে কখনো শুনিনি। কেমন যেন অদ্ভুত ডাক। বাঘের ডাক তো নয় এটা। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, বাঘ তো এভাবে ডাকে না। এই চল তো একবার গিয়ে দেখি।
তুই হাতে মশালটা নে। ওরে বাবারে, এই যে নেকড়ে বাঘ। বিশু বিশু, তুই একদম একদম ভয় পাস না, মশালটা হাতে ধরে থাক। হারু, হারু, এ কি হলো? হারু, হারু। এই দেখো, নৌকা তো এখানেই নোঙর করা। মনে হয় এই নৌকায় তারা ঘুমাচ্ছিল, ওই নেকড়ে এসে তাদেরকে টেনে নিয়ে গেছে। এ কি আজে বাজে কথা বলছিস? হ্যাঁ, এটা কখনোই হতে পারে না। আমি আবার বাজে কথা কি বললাম? হ্যাঁ, যেটা সত্যি সেটাই তো বললাম। এখন আমার ওপরে চেঁচিয়ে লাভ আছে? নিজের ছেলেকে সাবধান করে রাখতে পারোনি, তোমার সাথে এখানে এসেছি, এই তোমার ভাগ্য ভালো। এখন ভালোই ভালোই চলো, বাড়ি ফিরে যাই, তোমার ছেলেকে আর ফিরে পাবে না। না না, এখানে যখন এসে পড়েছি তখন ওকে না নিয়ে বাড়ি ফিরবো না। খগেনদা, তুমি দেখছি নিজেও মরবে আর আমাদেরও মারবে। চলো, এত দূর যখন তোমার সাথে এলামই, তখন যাই, কপালে যা আছে সেটাই ঘটবে না হয়। ও খগেনদা, এই দেখো। না 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 না, এটা এটা হতে পারে না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে এখানে আসাটা আমাদের উচিত হবে না। এখন কি জানি আমরা বেঁচে ফিরবো কিনা। শিবু, শিবু, তুই যা, পালা এখান থেকে। একে একে আমি দেখছি। মোড়ল, 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 বড় বিপদ হয়েছে, মোড়ল, বড় বিপদ হয়েছে। সে কি বলছিস রে শিবু? হ্যাঁ গো মোড়ল, হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি একা কোনো মতন ওখান থেকে পালিয়ে এসছি গো, না হলে আমারও রক্ষে ছিল না। যা হবার তো হয়ে গেছে। এখন এখন আমি দেখছি ওদের লাশগুলো ওখান থেকে কি করে ফিরিয়ে আনা যায়। অন্তিম সৎকার তো করতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, সে তো করতেই হবে, তবে আমার মনে হয় না ওদের লাশ আর ওখানে পাওয়া যাবে। এতক্ষণে হয়তো ওই নেকড়ে ওদের পুরো খেয়ে ফেলেছে গো মোড়ল।